من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في زوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد وعلى آله هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا মনটা যদি হইতো ফুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর
মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে, দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে। খালি হাতে যাইবা যেদিন সাদা কাফন পরিয়া, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা। লক্ষ লক্ষ বছর ধরে কবরে থাকিতে হবে, 3.5 হাত মাটির নিচে শান্তি নাহি পাবে। সাপ বিচ্ছু তো কামড়াইবে, তোমার সুন্দর ওই না দেহতে। জোরে জোরে করবা চিৎকার, কেউ না শুনতে পাবে রে, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী রসুলপুর বাজার জামে মসজিদ, অত্র মসজিদে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনার শুরুতে সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমাদের ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা আছে বিধায় আজকে আমরা জুম্মার দিন মসজিদ ঘর পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, কথা বলে ঠিক কিনা? এই সমাজে অগণিত অসংখ্য লোক আছে, সকলেই যদি মসজিদে আসতো জায়গা হতো? হতো না, আসে নাই। কপাল পোড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মসজিদ ঘর পর্যন্ত কবুল করেন নাই। এদের কপাল ভালো না পোড়া কপাল? না, পোড়া কপাল। তাদের মধ্য থেকে বাছাই করে নিয়ে আপনাকে আমাকে নিয়ে এসেছেন, আমরা খুশি না বেজার? যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকা থেকে আমাদেরকে বাছাই করেছেন ইয়াউমুল জুম্মার দিনে সালাতুল জুম্মা আদায়ের লক্ষ্যে আমরা মসজিদ ঘর পর্যন্ত সকাল সকাল আসতে পেরেছি। এজন্য শুরুতেই রবের শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি। অত্র মসজিদের সম্মানিত খতিব যিনি ছিলেন আজকে আমাদের মাঝে নেই, আজকে আমাদের মাঝে নেই। এটাই পৃথিবীর নিয়ম, মানুষ দেখতে দেখতে মারা যাবে, মেনে নেওয়া কঠিন হয়ে যায়, এরপরেও মেনে নিতে হয়। সম্মানিত খতিব সাহেব গত জুম্মা নামাজ পড়িয়েছেন, আজকে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফিরদাউস দান করুন। সম্মানিত এলাকাবাসী, দোয়া করি আমাদের পরিবার থেকে যারা ইন্তেকাল করেছেন, আব্বা আম্মা থেকে শুরু করে ভাই বোন, পরিবার পরিজন সকলের জন্য দোয়া করি।
এই মসজিদের সঙ্গে যারা লেগেছিলেন আজকে নেই, ইসলামের সঙ্গে যারা লেগেছিলেন আজকে নেই, আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ইয়াউমুল জুম্মার দিন কিছু আলোচনা থেকে যায়, যেগুলো করতে হয়। মুসল্লিদেরকে কিছু বিষয়ে জানান দিতে হয়, কিছু টিপস দিতে হয়, যেগুলো তারা আগামী একটি সপ্তাহের জন্য কাজে দেবে এবং আমল করবে। এই জন্য জুম্মার দিনের আলোচনা অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং অবশ্যই গুরুত্বপূর্ণ। বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য জুম্মার দিন অল্প সময়ে পাওয়া যায়, গঠনমূলক কিছু কথা বলতে হয় মুসল্লিদের খেদমতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা, আপনাদের শোনার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা আল ইমরান, আমি এখান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, 102 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য, বাঁচার জন্য, পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছিলেন। নবীরা জনগণকে পথ দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। যে রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, অর্থাৎ সঠিক পথ, জান্নাতের পথ, এই পথে নবী রাসূলরা জনগণকে ডাক দিয়েছে, আহ্বান করেছে। সর্বশেষ নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, তিনি দাঈ আল্লাহর কাজ, ইকামতে দ্বীনের কাজ চালিয়েছেন দীর্ঘ সময়। 63 বছর জিন্দেগীর, একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের জন্য বিশাল দৃষ্টান্ত। কথা বলেন ঠিক কিনা? দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা খতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না, আমার পরে কোন নবী রাসূল আসবে না, আল্লাহ পাঠাবেন না। আমি তোমাদের জন্য যে বার্তা দিয়ে গেলাম, যে বার্তা রেখে গেলাম, খবরদার এটাকে তোমরা ছেড়ে দিও না। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেবে যদি আমার পথ অনুসরণ করে মৃত্যুবরণ করতে পারো। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য মৃত্যু সবার সামনে আছে না নাই? সবার সামনে মৃত্যু আছে, মরতেই হবে, কবরে যেতেই হবে। মালাকুল মাউত, তার হাত থেকে কেউ রেহাই পাবে না, বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে বলেছেন। এই জন্য মরতেই আমাদের হবে। আমরা যেহেতু মরবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথা বলেছেন, উলিন্নাল মাউতাল্লাযী তাফিররু মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পালাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়, যেখানে যাও না কেন মালাকুল মাউত তোমার সঙ্গে মোলাকাত করবেই। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই, রাস্তা নাই, আমাদের মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য মরতেই হবে। আমাদের মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু হোক, আমরা কি চাই? আমরা সকলে জান্নাতি হয়ে, ভালো মানুষ হয়ে মরতে চাই। এটাই হলো আমাদের চাওয়া এবং পাওয়া। আমরা ভালো মানুষ হয়ে কবরে যেতে চাই। আল্লাহ চান না তার একটি বান্দাও জাহান্নামী হয়ে মারা যাক, আল্লাহ এটা চান না। যেমনটি আমরা জানি, এক্সাম্পল ছোট্ট করে দিয়ে দেই তাহলে বুঝবেন। আমরা সকলে বাড়ির মধ্যে হাঁস, মুরগি, গরু, ছাগল পোষণ করি। কি বলেন? করি না? হাঁস, মুরগি, গরু, ছাগল গুলো বাড়ির মধ্যে আছে। আমরা কি কেউ চাই সন্ধ্যাবেলা এই হাঁস, মুরগি, গরু, ছাগল গুলো ঘরের মধ্যে উঠালাম, সকালবেলা একটা একটা করে বের হোক আর পরে পরে মারা যাক? আমরা চাবো? কেউ চাই না এগুলো মারা যাক, কারণ এগুলো আমাদের সম্পদ, এগুলো বিক্রি করে টাকা হয়, এগুলো খাওয়া যায়, এগুলো আমাদের মূল্যবান সম্পদ। কেউ চাই না এগুলো মারা যাক।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমিও চাই না আমার কোনো বান্দা জাহান্নামী হয়ে মারা যাক। আল্লাহও চান না। যদিও হাঁস মুরগি গরু ছাগলগুলো এই পশু পাখিগুলোর মধ্যে রোগ দেখা দেয়, মৃত্যুর লক্ষণ দেখা দেয়, সঙ্গে সঙ্গে আমরা ট্রিটমেন্ট করি, ওষুধ খাওয়াই, ডাক্তারের ব্যবস্থা করে দেই। এগুলোকে আমরা মরতে দেই না, ট্রিটমেন্ট করি। যে কোনো মূল্য ভালো রাখতে হবে। আমার রব আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমিও চাই না আমার একটা বান্দা, আমার একটা সৃষ্টি জাহান্নামী হয়ে মারা যাক। যখনই তাদের ইমানের ঘাটতি এসে যায়, আমলের ঘাটতি এসে যায়, লক্ষ্য করি জাহান্নামের দিকে যাচ্ছে, তখনই তাদের সামনে কোরআনের আলোচনা আসে না নাই? এই কোরআনের ট্রিটমেন্ট দেই, কোরআন দিয়ে তাদেরকে শিক্ষা দেই। জুম্মার দিন আলোচনা হয়, ওয়াজ মাহফিল আলোচনা হয়, বিভিন্ন মজমায় আলোচনা হয়। আমিও চাই না আমার একটা বান্দা জাহান্নামী হয়ে মারা যাক। এই জন্য আজকের আমাদের আলোচনা, আপনারা জাহান্নামী হয়ে মারা যান, আমি মারা যাই, এটা আমরা কেউ চাই না। সকলেই ভালো মানুষ হয়ে মরতে চাই। সেই ভালো মানুষ হওয়ার কিছু টিপস আমি আপনাদের দিয়ে যেতে চাই। পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আল ইমরান, এই সূরা থেকে একটি আয়াত আমি আপনাদের খিদমতে পেশ করেছি। সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করব, অল্প সময় ব্যাখ্যা করব। শুরুতেই আমি আপনাদের বলে দেই, লম্বা কথা বলার সময় হবে না, অল্প সময়, আধা ঘন্টার সময় কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, ঈমানের দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, তোমাদের বক্তব্য দেই, তোমাদের শুনিয়ে দেই, আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো, নুত্তাকুল্লাহ, তোমাদেরকে ভয় করতে হবে। কাকে? সকলে বলেন কাকে? আমরা আল্লাহকে ভয় করব। এই কথা আল্লাহ পাক নিজে বলেছে, আমাকে ভয় করো। দুনিয়ার জমিনে কোনো ব্যক্তিকে ভয় করা যাবে না, কোনো মানুষকে ভয় করা যাবে না, কোনো দলকে ভয় করা যাবে না, কোনো প্রশাসনকে ভয় করা যাবে না। ভয় করতে হবে একজন, তার নাম চিল্লায় বলেন কি? ওই আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যায় না, কারো কাছে আত্মসমর্পণ করা যায় না, মাথা নত করা যায় না। সে কথা আল্লাহ নিজে বললেন। এখন আমরা ইমানদার, আমরা যারা এখানে এসেছি, ইমান আছে না নাই? আছে। যদি না থাকতো মসজিদে আসতেন না। ইমান একটু হলেও আছে। ইমানের শক্তিতেই আপনি এখানে এসেছেন। এই জন্য ইমানদারদের বক্তব্য শোনাচ্ছি আমি। ও ইমানদাররা শুনে নাও, এখন ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব, যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে মহব্বত করেছেন, ভালোবেসে মসজিদ ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমরা ওই আল্লাহকে ভয় করব। এখন আল্লাহকে ভয় করো আমরা কার মতো করে? বাঘের মতো নাকি আল্লাহর মতো? আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর মতো করে। আল্লাহকে ভয় করা যাবে না প্রশাসনের মতো করে। আল্লাহকে ভয় করা যাবে না সিংহের মতো। আল্লাহকে ভয় করা যাবে না কুকুরের মতো। আল্লাহকে ভয় করা যাবে না সাপের মতো। আল্লাহর তুলনা হয় না। আল্লাহর মতো করে আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহকে ভয় করব আল্লাহর মতো করে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের বিধানদাতা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি সম্পূর্ণ গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা। আমরা ওই আল্লাহকে ভয় করব আল্লাহর মতো করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ওয়া এবং লা, মরনা, তামুতুন্না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বললেন তোমরা মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না। কার কথা? আল্লাহ বলেন মরো না, তাহলে কি মরণ থেকে বাঁচবো? আল্লাহ পাক সেটাও বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরতেই হবে। মরণ থেকে কেউ বাঁচবে না। কবরে যেতে হবে, কবরের মধ্যে আমাদের রাখবে, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। তাহলে শুনে নেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আপনারা কি জানেন? আমরা কি জানি? আমরা জানি না মৃত্যুর স্বাদ কত কঠিন। মালাকুল মউত কত কষ্ট করে আমাদের জানখানা কবজ করবে।
একবার যদি মৃত্যুর স্বাদ আমরা দেখতে পাইতাম, তাহলে পৃথিবীর জমিনে কোনো মানুষ আর বেঁচে থাকতো না। এত কঠিন হবে, এত যন্ত্রণাদায়ক হবে মৃত্যুর আযাব। কথা বলেন ঠিক কিনা? তাফসীর পড়তে গিয়ে দেখলাম হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, জনগণের সামনে গিয়ে বলতেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক নবুয়তের দায়িত্ব পেয়েছি। আল্লাহর নবী, তোমরা আমার ধর্ম গ্রহণ করো, আল্লাহর পথে আসো। জনগণ বলল, আমরা তোমার নবী মানি না, তোমার নবী মানি না। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, তোমাদের হকের পক্ষে ডাকতেছি, আল্লাহর পক্ষে ডাকতেছি, তোমরা আসো। জনগণ কথা শুনলেন না, ঈসা আলাইহিস সালামের পক্ষে আসলেন না। কিছু ঠাটা মার্কা লোক রয়েছে, এরা বলতেছে, আমরা তোমাকে আল্লাহ মানবো, আমরা নবী মানবো, শর্ত আছে। বলে, কি শর্ত? কবরের পাশে নিয়ে গিয়ে বলতেছে, এই কবর থেকে মৃত্যু ব্যক্তি যদি জেগে ওঠে, যদি সাক্ষী দেয় তুমি নবী, তাহলে আমরা নবী মানবো। এটা কি সম্ভব? আল্লাহর কাছে অসম্ভব কিছু নাই, নবীদের কাছে অসম্ভব কিছু নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আমার সম্প্রদায়ের লোকজন মানে না, শর্ত জুড়ে দিয়েছে, কবরের মানুষের মুখ দিয়ে শুনতে চাই। আল্লাহ, আপনি যদি রহম করেন, দয়া করেন, এটা সম্ভব, কিন্তু আমি ঈসা নবীর পক্ষে এটা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ঈসা, কবরের দিকে আঙ্গুল উঁচু করে ডাক দাও কবরবাসীকে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম কবরবাসীর দিকে আঙ্গুল উঁচু করে ডাক দিয়েছেন। কবর থেকে একজন জুয়ান, তাগড়া জুয়ান জেগে উঠলেন। আল্লাহু আকবার। এবার লোকজন তাকিয়ে আছে, ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, এটা কেমনে সম্ভব? বলতেছে, তোমরা তো দেখতে চেয়েছো, আমি তাই দেখাচ্ছি, আল্লাহ তাই আমাকে দেখানোর সুযোগ করে দিয়েছেন। এবার কবরবাসী জেগে উঠেছেন, তাগড়া জোয়ান জেগে উঠেছে। ঈসা আলাইহিস সালামকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, চাচা কেমন আছেন? চাচা বলে ডাক দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমার চাচা বললেন কেন? এবার কবরবাসী বলতেছেন, আমার বাবা ছিলেন নূহ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর নূহ নবী, আমি তার সন্তান শাম, নূর সন্তান আমি শাম। আমার আব্বাও ছিল নবী, আপনিও নবী, তাহলে অবশ্যই আপনি আমার চাচা হন। আমি সেই সুবাদে আপনার চাচা বললাম। ঈসা আলাইহিস সালাম বললেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এমন হতে পারে না, তোমার চেহারা যা দেখছি চেহারার সঙ্গে মিল নাই। বলে, কি চেহারা দেখলেন? ঈসা আলাইহিস সালাম বলতেছেন, শাম, শুনে নাও, তোমার মাথার মধ্যে চুলগুলো পাকা, তোমার দাড়িগুলো পাকা। আমার জানা মতে ইনজিল কিতাব আমার কাছে আছে, নূহ নবীর সম্প্রদায়ের চুল দাড়ি পাকতো না, সব ছিল কাঁচা, তোমার চুল কেন পাকা? এই জন্য আমি তোমার এই নূহ নবীর সন্তান মানি না, নূহ নবীর সন্তান মানি না। এবার শাম বলতেছেন, চাচা শুনে নাও, আমার যখন মৃত্যু হয়েছিল তখনকার ঘটনা আমি বলবো। ও চাচা, তবে বিশ্বাস রাখো আমি নূহ নবীর সন্তান, আমি মিথ্যা বলি নাই। চাচা শুনে নাও, আপনার যুক্তি ঠিক আছে, ইনজিলে যা আছে সব ঠিক আছে, নূহ নবীর সম্প্রদায়ের চুল পাকতো না, দাড়ি পাকতো না, তবে ব্যতিক্রম হয়েছে, আমার চুল দাড়ি পেকেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, কারণটা কি? এবার শাম বলতেছেন, শুনে নাও চাচা, আমার যখন মৃত্যু হয়েছিল, মালাকুল মউত আমার সামনে এসে হাজির হয়েছিল, আমার জানখানা কবজ করার জন্য যখন আজরাইল আলাইহিস সালাম আমাকে চেপে ধরেছিল, এত ভয়ঙ্কর রূপ নিয়ে আমার জান কবজ করেছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। 700 বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে, আজ পর্যন্ত আজরাইলের ভয় আমার কলিজা থেকে বের হয় না। আজরাইলের ভয় আমার শরীর থেকে যায় না। শাম বলতেছেন, চাচা শুনে নাও, আজরাইল আমাকে এত ভয়ঙ্কর রূপ নিয়ে আমার জান কবজ করেছে, ভয়ের তাড়নায় আমার মাথার চুলগুলো পেকে গিয়েছে। চাচা, আপনি সত্যই বলেছেন, নূহ নবীর সম্প্রদায়ের চুল পাকে না। এবার ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন
যে শাম সত্যই বলেছে। এরপর ঈসা নবী বললেন আরো একটা কারণ, আমি এটাও জানি ইনজিলের মধ্যে এটাও লেখা আছে, নূহ নবীর সম্প্রদায়ে যারা হবেন তাদের শরীরের মধ্যে ঘাম থাকতো না, তাদের শরীর দিয়ে কখনো ঘাম বের হতো না, কিন্তু তোমার শরীর দিয়ে এখনো ঘাম বের হচ্ছে, এই জন্য আমি তুমি নূহর সন্তান মানি না। শাম বলতেছেন চাচা শুনে নাও, মৃত্যুর সময় আজরাইল মালাকুল মাউত এত কঠিন রূপ নিয়ে এসে আমার জান কবজ করেছে, আমি এত ভয় পেয়েছিলাম, তৎকালীন সময়ে এত ভয় দুনিয়ার জমিনে কেউ পাই নাই। আজ পর্যন্ত আজরাইলের ভয় আমার শরীর থেকে যায় নাই, নড়ে নাই। আমি আজরাইলের ভয়ে আমার শরীর থেকে ঘাম ছুটেছিল, আজ পর্যন্ত আমার শরীরের ঘাম বন্ধ হয় নাই। আল্লাহু আকবার বলেন। এত কঠিন মালাকুল মউত এত শক্ত ভাবে আপনার আমার জান কবজ করবে, আমরা কি সহ্য করতে পারবো? পারবো না, ক্ষমতা আমাদের নাই। সামান্য সময় আল্লাহ পাক দিয়েছেন, রব্বুল আলামিন আমাদেরকে সামান্য হায়াত দিয়েছেন, ভয় ভীতি কত কি দিয়েছেন। ভাইয়ার আমার আলোচনা সংক্ষেপ করতেছি, সময় লম্বা হবে না, অল্প কথা আমি আপনাদের খেদমতে বলে যাই। ওয়ালা তামুতুন্না, আল্লাহ পাক বলেন ওয়ালা তোমরা মরো না, তামুতুন্না মৃত্যুবরণ করো না, ইল্লা ব্যতীত ওয়া আনতুম, যতক্ষণ না তোমরা মুসলিম হবে। তাহলে আল্লাহ বললেন মরো না, মৃত্যু হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যু হবে, প্রত্যেকটি নফসের মৃত্যু হবে। নফসের ব্যাখ্যা করতে গেলে সময় যায়, আপনারা এক বাক্যে উত্তর দেবেন, যারা জানেন তারা বলবেন, যারা জানেন না বলার দরকার নাই। মানুষের নফসের মৃত্যু হয় নাকি আত্মার মৃত্যু হয়? নফসের মৃত্যু হয়। নফস কয় প্রকার? 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার নফস। এক নাম্বার নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আলহামদুলিল্লাহ বলেন। 3টা নফস আমি আপনাদের বুঝা গেলাম। এক নম্বর হলো মুতমাইন্না, মাঝখানে হলো লাওয়ামা, আর বাম পাশে হলো নফসে আম্মারা। এখন 3টা নফস, আম্মারা হলো জাহান্নামের দিকে মানুষকে ডাকে, মুতমাইন্না জান্নাতের দিকে ডাকে। এই মাঝখানে লাওয়ামা, মাঝখানে রয়েছে, এটা যেই দিকে যাবে সেই দিকেই আপনাকে যেতে হবে, ওই দিকেই আপনাকে যেতে হবে। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা শুনে নেন। এই জন্য বন্ধুগণ, যেদিকে পাল্লা ভারী হবে সেই দিকে আপনার রায় হবে। এখন মাঝখানে থেকে আপনি যেদিকে নিয়ে যাবেন সেই দিকে যাবে। 2 পাশে লোহা, মাঝখানে চুম্বক, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি যাচ্ছেন কোন দিকে। কথা বলেন ঠিক কিনা? লাওয়ামায় যাবেন নাকি মুতমাইন্নায়, আম্মারায় যাবেন নাকি লাওয়ামায় যাবেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। লাওয়ামা মাঝখানে আছে, আপনি যেদিকে টানবেন সেদিকেই যাবে। পরবর্তীতে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন। তাহলে নফসের মৃত্যু হয়। নফস মানুষকে খারাপ কাজ করায়। দুনিয়াতে যত অশালীন কাজ হয়, মন্দ কাজ হয়, কে করায়? এই নফস করায়। নফসের মৃত্যু হবে, নফসের মৃত্যু হবে, নফস পালিয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধু দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি চলে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি রবে পরে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধু দালান ঘর। কথা বলেন ঠিক কিনা?